হ্যালো ভিউয়ার্স, আমাদের ডব্লিউবিসিএস রিলেটেড যে সিরিজ চলছিল সেই সিরিজ তো কন্টিনিউ চলবে। তো সেই সিরিজের একটা অংশ বলতে পারো এটা ডব্লিউবিপিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস ডব্লিউবিসিএস গ্রুপ বি যেটা হয় সেটা। তার সঙ্গে সঙ্গে ডব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং কেপি বা কলকাতা পুলিশের যে কনস্টেবল, সাব ইন্সপেক্টর বা পুলিশ সংক্রান্ত যে যে পরীক্ষাগুলো হয় সেই সব পরীক্ষার যে পুলিশ সংক্রান্ত কি কি কোশ্চেন ধরতে পারে, পুলিশ সংক্রান্ত তোমার কি কি সিচুয়েশন বেস কোশ্চেন, তার সঙ্গে সঙ্গে কি কি ডেটাবেস কোশ্চেন ধরতে পারে সেটা নিয়ে এই ভিডিওটা। তোমরা যারা পুলিশের ইন্টারভিউ দিবে সামনে, অনেকে কেপিএসআই মাঠ পাস করেছে বা অনেকে ডব্লিউবিপি এসআই মাঠ পাস করবে। তো আমি বলবো যে মাঠ পাস করার পর তোমাদের যে মেন পরীক্ষা হচ্ছে তার সঙ্গে সঙ্গে তুমি ইন্টারভিউ প্রিপারেশনটাও খুব মানে চালিয়ে যাও পাশাপাশি, কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পিআরবি খুব দ্রুত যে রিক্রুটমেন্ট প্রসেসটা চালায়। তো একইভাবে প্রিলিমসের রেজাল্ট যেমন তাড়াতাড়ি বের করে দিয়েছে, মেন্সও হয়তো খুব তাড়াতাড়ি নিয়ে নেবে 1-2 মাসের মধ্যে। তারপরে তোমার ইন্টারভিউটাও খুব তাড়াতাড়ি নিয়ে নেবে। তো যখন তুমি মেন্স পাস করবে তারপরে যদি ভাবো যে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে তখন তুমি সময় খুব কম পাবে। তাই এখন থেকে আস্তে আস্তে অল্প অল্প করে 10 মিনিট বা 15 মিনিট করে সময় দাও প্রত্যেক দিন, দিয়ে একটা বা দুটো করে কোশ্চেন তুমি এই লিখতে থাকো পুলিশের সংক্রান্ত যেগুলো আছে। মানে যে কোনো বিষয়ের তুমি আস্তে আস্তে তুমি রেডি করো, 10 মিনিট 15 মিনিট বা আধ ঘন্টা করে সময় দাও। কারণ এই আধ ঘন্টা করে যদি সময় প্রত্যেকদিন দাও তুমি দেখবে যে 2 মাস পরে সেটাই তোমার একটা খাতা তোমার লোড হয়ে গেছে, তোমার পুরো মোটামুটি রেডি হয়ে গেছে তোমার ইন্টারভিউর জন্য প্রিপারেশন। তো সেটা তুমি মেন্সে যদি পাসও না করো পরে অন্য কোনো পরীক্ষায় পাস পাস তো করবে না, তুমি তো সেই লক্ষ্যে তো এগোচ্ছ। তো এখন থেকে যেন প্রিপারেশনটা শুরু হয়ে যায় তোমার ইন্টারভিউর জন্য, মেন্সের পাশাপাশি ইন্টারভিউর জন্য এই সময়টা তুমি দাও একটু। তো এই ভিডিওতে আমি যে পুলিশ রিলেটেড যেসব কোশ্চেনগুলো আমার মনে হয়েছে সেগুলো আমি অনেকগুলো লিখেছি, আর অনেকগুলো তো আমার মাথায় আছে। তো সেগুলো আমি তোমাদের সামনে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমেই জিজ্ঞেস করে পুলিশ ইন্টারভিউতে যে হয় পুলিশ কিসের জন্য, বিশেষ করে ডব্লিউবিপিএস এ যারা এক্সাম দেয়, প্রিফারেন্স দেয় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে, তাদের জিজ্ঞেস করে হয় পুলিশ। যারা ইসের জন্য পাশ করে আসছে কেপিএসআই বা ডব্লিউপিএসআই, তারা তো বুঝতেই পারছে তারা একটা কঠিন পরীক্ষার মাধ্যমে পিএটি পাস করে তারপরে পরীক্ষা দিয়ে এসছে। কিন্তু ডব্লিউবিপিএসএ কি হয়, সেখানে তো কোনো আগে কোনো মাঠের থাকে না, তারপরে এজ এইটা হাইটের একটা রিল্যাক্সেশনও থাকে। তো কেন তবু জিজ্ঞেস করা হয় যে হয় পুলিশ, সেটা তোমার একটা অ্যান্সার দিতে হবে কিসের জন্য তোমার পুলিশে তোমার পছন্দ, কিসের জন্য তুমি পুলিশে আসতে চাও। তারপরে কোশ্চেন হয় সবার জন্য। তারপরে কোশ্চেন হয় যে পুলিশে কিন্তু প্রচুর রিগোরাস ট্রেনিং হয়। ডব্লিউবিপিএস মানে ডিএসপিদের ক্ষেত্রে 18 মাসের ট্রেনিং হয়, তোমার এসআই, কনস্টেবল এদের জন্য 6 থেকে 1 বছরের সব নানা রকমের ট্রেনিং হয়। তো এই ট্রেনিংটা কিন্তু রিগোরাস, কয়েক কিলোমিটার দৌড়াতে হয়, তারপরে মাউন্ট ক্লাইম্বিং থাকে, তারপরে আরো অন্যান্য সব ঘোড়ায় চড়া থাকে। তো এইসব যে ট্রেনিংগুলো হয়, তো সেই ট্রেনিংগুলোতে তুমি কি করতে পারবে, কোপ আপ করতে পারবে, এই কোশ্চেনটাও থাকে। মানে হয় পুলিশ বললে তখন তোমার বলে যে তুমি এই ক্লাইম্ব করতে পারবে বা এইরকম তুমি দৌড়াতে পারবে, এরকম রিগোরাস ট্রেনিং হয়, তুমি কি সহ্য করতে পারবে, ঘোড়া চড়তে পারবে। তো এইসব গুলো তোমাকে কোশ্চেন করবে, তখন তোমাকে আনসার দিতে হবে। তারপরে কোশ্চেন যেটা হয় যে ওয়েস্ট বেঙ্গলের যে হায়ারকি আছে পুলিশ সিস্টেমের, সেই হায়ারকিটা তুমি বলো, তুমি জানো কনস্টেবল থেকে শুরু করে একবারে ডিজি অবধি যে হায়ারকি, সেই হায়ারকিটা তোমাকে মুখস্থ করতে হবে। সেই হায়ারকির সঙ্গে সঙ্গে যে ইনসিগনা যেটা থাকে, যে 2 স্টার 3 স্টার থাকে ডিএসপিদের ক্ষেত্রে, 2 স্টার থাকে পুলিশ এসআইদের ক্ষেত্রে, তার সঙ্গে সঙ্গে অন্য যেগুলো হয় আইপিএস হয়ে গেলে যে অশোক স্তম্ভটা থাকে, তারপরে আরো অন্যান্য যে ইনসিগনা গুলো আছে স্ট্রাইপ, সেগুলো তোমাকে জানতে হবে। আর হায়ারকিটা কি সেটাও জানতে হবে। এটা গেল। তারপরে তোমার কোশ্চেন থাকে যে কটা পুলিশ ডিস্ট্রিক্ট আছে। এখন দেখবে যে প্রত্যেকটা অনেকগুলো জেলায় দুটো করে ভাগ হয়ে গেছে। মুর্শিদাবাদ যেমন জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট আলাদা, আর
মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট, দুটো ডিস্ট্রিক্টে ভাগ করেছে। মানে এটা ভবিষ্যতে যাতে ডিস্ট্রিক্ট ভাগ হলে যে মেশিনারি যে পুলিশ সিস্টেমের সেটাও যেন থাকে, তার জন্য এখন থেকেই এটা ভাগ করা হয়েছে। যেমন বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট আছে, ঠিক আছে, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট আছে। হ্যাঁ, তো টোটাল পুলিশ ডিস্ট্রিক্ট কটা সেটা তোমাকে জানতে হবে। তার সঙ্গে টোটাল থানা কটা কটা ওয়েস্ট বেঙ্গলে সেটাও জানতে হবে। টোটাল মহিলা থানা কটা এটা জানতে হবে। তোমার ডিস্ট্রিক্টে কটা মহিলা থানা, গোটা ওয়েস্ট বেঙ্গলে কটা সেটা জানতে হবে, ঠিক আছে। ডিভিশন কটা, ডব্লিউবিপির ডিভিশন কটা আছে, হ্যাঁ, সেটা জানতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ যে পুলিশ ডিভিশন সেটা কটা সেটা জানতে হবে। তোমারটা কোন ডিভিশনে পড়ছে সেটা জানতে হবে। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমার পুলিশ ডিস্ট্রিক্ট, তো তোমার ডিস্ট্রিক্টের পুলিশ ডিস্ট্রিক্টের নাম তো জানলে, এবার টোটাল পুলিশ ডিস্ট্রিক্ট জানবে। এবার তার সঙ্গে সঙ্গে যে পুলিশ ডিস্ট্রিক্টের এসপি কে, তোমাদের পুলিশ ডিস্ট্রিক্ট যে দুটো পুলিশ ডিস্ট্রিক্ট আছে বা দুটো বা তিনটে, সেই পুলিশ ডিস্ট্রিক্টগুলোর এসপি কে সেটার নাম জানতে হবে। হ্যাঁ, তুমি কখনো পুলিশ স্টেশনে গিয়েছো কিনা সেটা তোমাকে জিজ্ঞেস করবে। তো এটা তোমাদের অবশ্যই ভিজিট করা উচিত একবার পুলিশ স্টেশনে, তাহলে তোমার সরেজমিনে তোমার একটা ধারণা থাকবে। তুমি এমনি তো মন গড়া বলে দিলে সেটা অন্যরকম হয়ে যায়, ঠিক আছে। তারপর তারপর ওয়েস্ট বেঙ্গলের পুলিশ স্ট্রেন্থ কত সেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। তারপর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে পুলিশ কমিশনারেট যেটা আছে, আমাদের 6টা পুলিশ কমিশনারেট আছে, যে 7টা মিউনিসিপ্যাল কর্পোরেশন তার 6টা পুলিশ কমিশনারেট আছে। তো সে পুলিশ কমিশনারেটের আর এমনি ডব্লিউবিপি পুলিশ মানে এমনি ডিস্ট্রিক্ট পুলিশের কি ডিফারেন্স সেটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, ওখানে এসিপি বলা হয়, যার প্রথমে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ বলা হয়, এখানে যেটা ডিএসপি। হ্যাঁ, তো সেই ডিফারেন্সটা তোমাকে জানতে হবে। একবার তোমাকে জিজ্ঞেস করলো যে কমিউনিটি পুলিশিং কি বা হটস্পট পুলিশিং কি। হটস্পট পুলিশিং, কমিউনিটি পুলিশিং মানে সবাইকে নিয়ে সবার একটা সচেতনতার মাধ্যমে ধরো কোনো ফুটবল প্রোগ্রাম করে সেটা একটা জনসংযোগের মাধ্যমে পুলিশের যে মানুষের মধ্যে যে একটা ভীতি আছে সেই ভীতিটাকে কাটানো। হ্যাঁ, তো তোমাকে এমনিও জিজ্ঞেস করতে পারে যে পুলিশকে মানুষ এত যে ভয় করে, সেই ভয়টা কাটানোর জন্য কি কি করা উচিত, বা এটা কি জারি রাখা উচিত ভয়টা, তোমার কি মনে হয়, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। বা তোমাকে জিজ্ঞেস করলো যে হটস্পট পুলিশিং। হটস্পট পুলিশিং কি বলতো, তোমার দেখবে তোমার যে থানা আছে, থানা এরিয়া, সেই এরিয়াতে দেখবে কিছু কিছু এরিয়ায় একটা নির্দিষ্ট এরিয়াতে ক্রাইমটা বেশি হয়, কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে ছিনতাইটা বেশি হয়, কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে দেখা গেল ওই যে ট্রাফিক অ্যাক্সিডেন্টটা বেশি হয়, ঠিক আছে। তো তোমাকে সেই এরিয়াটা চুজ করতে হবে, সেই এরিয়াতে তোমাকে বেশি ফোকাস করতে হবে। এটা বলছে যে হটস্পট পুলিশিং। ওকে, এটা একটা হংকং এর এটা কনসেপ্ট। ওকে, তো একইভাবে তোমাকে আরো জিজ্ঞেস করতে পারে যে পুলিশ তোমার এরিয়াতে কি কি কাজ করেছে এই কমিউনিটি পুলিশিং এর জন্য, তোমার কি চোখে কিছু পড়েছে, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। বা তোমাকে জিজ্ঞেস করলো যে করাপশন এবং পুলিশ এই দুটো একটা সমার্থক শব্দ হয়ে গেছে, তো এটাতে তোমার কি অভিমত, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, তারপর তোমাকে জিজ্ঞেস করলো যে স্টাম্পেড। স্টাম্পেড যে আমাদের মাঝে মধ্যে কোনো না কোনো জায়গায় স্টাম্পেডের আমরা খবর দেখতে পাই। তো স্টাম্পেড মানে যে স্টাম্পেড হয়ে গেলে, তো মাঝে মধ্যে আমরা যে স্টাম্পেড খবর দেখতে পাই, তো এই স্টাম্পেড রোখার জন্য, আমাদের ভিড় নিয়ন্ত্রণ করার জন্য আগে থেকে কি পদক্ষেপ আমাদের নেওয়া উচিত পুলিশের তরফ থেকে, এটা জিজ্ঞেস করতে পারে। বা তোমার জিজ্ঞেস করতে পারে যে সেই সেভ ড্রাইভ সেভ লাইফ এই প্রকল্পটা আমাদের অনেকদিন ধরে চলছে, কিন্তু এটার ঠিক বাস্তবায়ন তো কই দেখতে পাওয়া যাচ্ছে না। পুলিশ এই অ্যাক্সিডেন্ট তো হয়েই যাচ্ছে, হেলমেট ছাড়া মানুষ তো যাতায়াত করছে। তো এটাতে তোমার কি অভিমত। তখন তোমাকে মোটর ভেহিকেল একটা কি করেছে, নতুন ফাইন নতুন করে যে অ্যামেন্ডমেন্ট হলো, কি কি ফাইন নতুন করে বেড়েছে সেসবগুলো বলতে হবে। বা এই সেভ ড্রাইভ সেভ লাইফের ফলে যে অ্যাক্সিডেন্টটা হারটা কমেছে, তো সেটা তোমাকে জানান দিতে হবে, বলতে হবে, ঠিক আছে। তারপর তোমাকে কোশ্চেন করতে পারে যে সাধারণ মানুষের পুলিশের উপর বিশ্বাসটা উঠে গেছে, তো এই বিশ্বাসটা ফেরানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। ওই যে কমিউনিটি পুলিশিং, তার সঙ্গে সঙ্গে আরো যেসব পদক্ষেপগুলো হয় আর কি, সেগুলো ধরে নাও যে বললো যে কালী পুজো হয় তোমাদের থানাতে, তুমি বললে কালী পুজো হয়, সেখানে একটা 2-3 দিনের নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়,
এর মাধ্যমে তো একটা জনসংযোগ হয়, তাই না? তো এগুলো তোমাকে বলতে হবে। তারপর তোমার তোমার দেখা গেলো বডির ফিজিক যেটা তোমার, সেটা অনেক প্রচুর পাতলা, বা তোমার তুমি একটু বেশি হেলদি। তো তখন তোমাকে বলবে যে তুমি এই বডি নিয়ে তুমি পুলিশে কিভাবে সার্ভাইভ করবে, বা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি এই বডি নিয়ে পুলিশ, তুমি নিজেকে কিভাবে সুইটেবল করবে পুলিশের জন্য। করাপশনের কথাটা বললাম, সে করাপশনের তখন জিজ্ঞেস করতে পারে যে করাপশন রোধ করার জন্য তুমি কি কি পদক্ষেপ নিবে বলো তো। তখন তোমাকে বলতে পারে যে এই পুলিশে এই করাপশনটা রোধ করার জন্য তুমি কি পদক্ষেপ নিবে। এটা তোমাকে আহ, আগে থেকে ভাবতে হবে। বা এই কমিউনিটি পুলিশিং এর কথা যখন বলবে, তখন তোমাকে বলতে পারে যে এই কমিউনিটি পুলিশিং এ তুমি কি অংশগ্রহণ করেছিলে। ধরে নাও যে কমিউনিটি পুলিশিং এর একটা অংশ, ধরে নাও যে সোশ্যাল ফরেস্ট্রি করছে তারা, পুলিশ যে গাছ লাগাচ্ছে, উম, বনসৃজন করছে, তো সেখানে তুমি অংশগ্রহণ করেছিলে, এটাও জিজ্ঞেস করতে পারে। তারপর তোমাকে জিজ্ঞেস করতে হবে যে পুলিশের মধ্যে কি কি কোয়ালিটি থাকা উচিত, আর তোমার মধ্যে কি সেসব কোয়ালিটি আছে। তারপর সব থেকে চর্চিত যেটা থাকে যে ফেক এনকাউন্টার এনকাউন্টার নিয়ে চর্চা, যে তুমি এনকাউন্টারকে কি তুমি সমর্থন করো। ফেক এনকাউন্টার কি, প্রথমে জিজ্ঞেস করলো যে ফেক এনকাউন্টার কি, আর তুমি কি একে সমর্থন করো। আর গাইডলাইন কি আছে, সুপ্রিম কোর্ট যে গাইডলাইন দিয়েছিল সেই গাইডলাইনটা কি, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। বা পুলিশ রিলেটেড যে সব কমিশনগুলো হয়েছিল, সেই সব কমিশনগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে। একইভাবে তোমার যে কাস্টোডিয়াল ডেথ হয়ে যায় অনেক সময়। তো এই কাস্টোডিয়াল ডেথ কিসের জন্য হচ্ছে, বা এ রোধ করার জন্য কি করা উচিত। বা তুমি তোমাকে একটা সিচুয়েশন দিল যে তোমার তুমি থানার ইনচার্জ আছো, সেই সময়ে একটা কাস্টোডিয়াল ডেথ হয়ে গেছে, তোমার কি পদক্ষেপ হবে তারপর। ঠিক আছে। তারপর কোশ্চেন যে হোয়াট ইজ হোয়াইট কলার ক্রাইম, হোয়াট ইজ ব্লু কলার ক্রাইম। তারপর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ওয়েস্টার্ন কান্ট্রি, ইউকের পুলিশ বা ইউএস এর পুলিশ, তার সঙ্গে আমাদের দেশের পুলিশের কি পার্থক্য, এটা জিজ্ঞেস করতে পারে। একইভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ক্রস বর্ডার টেরোরিজম আর গ্লোবাল টেরোরিজমের মধ্যে পার্থক্য কি, এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গেল। একইভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে আমাদের দেশে কি কি ইন্টেলিজেন্স এজেন্সি আছে, এনআইএ, আইবি, সিবিআই, ইডি, ঠিক আছে, র। তো এদের কি কি কাজের পদ্ধতি কিরকম, এগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে। বা এনআইএ অনেক সময় রাজ্যের পুলিশের যে কাজ সেটা এখানে হস্তক্ষেপ করে দেয়, বা সিবিআই উপরের মহলের নির্দেশে সেই পুলিশের কাজে একটা হস্তক্ষেপ করে যায়, এতে কি তাদের স্বাধীনতা, পুলিশের যে স্টেট পুলিশের যে স্বাধীনতা সেটা কি লঙ্ঘন হচ্ছে, এটা জিজ্ঞেস করতে পারে। ওকে। তারপর যে টার্মগুলো আছে পুলিশ রিলেটেড, কগনিজেবল অফেন্স, নন কগনিজেবল অফেন্স কি, এগুলো তোমাকে জানতে হবে। পিউনেটিভ ডিটেনশন আর প্রিভেন্টিভ ডিটেনশন কি, এগুলো জানতে হবে। তারপর তারপর বেলেবল এবং নন অ্যাভেলেবল অফেন্স কি, এটা তোমাকে জানতে হবে। বেল সর্বোচ্চ কতদিন পর্যন্ত তুমি বেল না দিয়ে একজনকে রাখতে পারা যায়, সেটা জানতে হবে। তারপর একটা ড্রাকোনিয়ান অ্যাক্ট ছিল আইপিসির 124A, 124 ক্যাপিটাল এ। তো সেটাতে মহাত্মা গান্ধীকে অ্যারেস্ট করা হয়েছিল। তো কতবার মহাত্মা গান্ধীকে এই অ্যাক্ট অনুযায়ী অ্যারেস্ট করেছিল, তো সেটা অনেক সময় জিজ্ঞেস করে। বা এটা এখন বিএনএসএ কোথায় আছে, এখন বিএনএসএ এটা 52A আছে, বিএনএস ভারতীয় ন্যায় সংহিতাতে এখন 52A আছে। হ্যাঁ, এই প্রসঙ্গে তোমাকে বলে রাখি যে নতুন যে অ্যাক্টগুলো হয়েছে সেগুলো সম্পর্কে তোমার জিজ্ঞেস করবে যে নতুনগুলো কি কি চেঞ্জেস এসছে। বিএনএস, সিআরপিসি, আইপিসি থেকে বিএনএস হয়েছে, সিআরপিসি থেকে বিএনএসএস হয়েছে, তারপরে এভিডেন্স অ্যাক্ট থেকে সুরক্ষা অধিনিয়ম হয়েছে। তো এইগুলো থেকে যে আগেকার অ্যাক্টগুলো কবে চালু হয়, ঠিক আছে, সেটা জানতে হবে। আর এটা কবে থেকে লাগু হয়, এটা তো 1 জুলাই 2024-এ লাগু হয় এই 3টে অ্যাক্ট। তো কি কি চেঞ্জেস এসছে, নতুন কিছু কি ইনক্লুড হয়েছে, সেগুলো তোমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে। আর যেগুলো ইম্পর্টেন্ট আছে, যেমন সিআরপিসি 144, যেটা 144 ধারা নামে আমরা আমাদের মধ্যে বিখ্যাত, সেটা এখন বিএনএস এ কোথায় আছে। হ্যাঁ, বিএনএসএস এ কোথায় আছে সিআরপিসি 144, সেটা বিএনএসএস এ কোথায় আছে, এটা জিজ্ঞেস করবে। একইভাবে যেগুলো বিখ্যাত
অ্যাকচুয়ালি ধরুন নারী নির্যাতন সংক্রান্ত বা চাইল্ড রেপ সংক্রান্ত যে এগুলো আছে, সেকশনগুলো আছে, সেগুলো নতুন অ্যাক্টে কততম এসে আছে সেটা তোমাকে জিজ্ঞেস করবে। আমাদের হামেশাই দেখা যায় যে মব লিঞ্চিং হচ্ছে। তো মব লিঞ্চিং হওয়ার কি কারণ? পুলিশের কাছে কি কোনো খবর পৌঁছায় না, বা এইটা রোধ করার জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত বলে তোমার অভিমত? হ্যাঁ, মব লিঞ্চিং মানে গণপিটুনি, যেটা, ঠিক আছে, এই, তাহলে এটা তোমাকে জানতে হবে। তারপরে আগে জিজ্ঞেস করতো যে আইপিসি 144 আর সিআরপিসি 144-এর মধ্যে কি পার্থক্য, মানে সিআরপিসিটা বেশি পপুলার, আইপিসি 144-ও জিজ্ঞেস করতো। তো এখন এটা কোথায় কোথায় আছে? এখন আইপিসি 144টা বিএনএস 189(4), এটাতে কি বলছে? জয়নিং আনলফুল অ্যাসেম্বলি আর্মড উইথ ডেডলি উইপেন, ডেডলি উইপেন নিয়ে আনলফুলি অ্যাসেম্বল করা, এটা আইপিসি 144 ছিল, যেটা এখন বিএনএস 189 সাবসেকশন 4। আর সিআরপিসি 144 এটা বিএনএসএস মানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 163 নম্বরে এটা ট্রান্সফার হয়েছে। সিআরপিসি 144 তো সবাই আমরা মোটামুটি জানি যে যেটা ওই যে জরুরি অবস্থা জারি করা হয়, 5 জনের বেশি, একজন 5 জনের বেশি এক জায়গায় অ্যাসেম্বল হতে পারবে না, এইসব যেগুলো আছে। আর পুলিশ সিস্টেম তার যে হিস্ট্রি সেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে, যে পুলিশি ব্যবস্থা কে চালু করেন, ঠিক আছে, কবে চালু করেন, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশি যে রিফর্ম কি কি হয়েছে, বা গোটা ইন্ডিয়ায় পুলিশ রিফর্ম কি কি হয়েছে, সে আগেকার ব্যবস্থায় চলছে নাকি নতুন রিফর্ম হয়েছে। তোমাকে জেল সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, জেলের যে ভারতীয় জেলের কতজন অ্যাপ্রক্স কয়েদি আছে, তোমার কি অভিমত? আরো জেল বাড়ানো উচিত? আমাদের তো রাষ্ট্রপতি বলেছে যে জেল, নতুন কোনো জেল হবে না, বরং আগেকার যে জেলগুলো আছে সেগুলো যেন ধ্বংস করা হয়, সেরকম আমাদের ই করা উচিত, সেরকম ভাবে আমাদেরকে এগোনো উচিত, যাতে ক্রাইমটা কম হয়, ওই জন্য বলেছেন। তো তোমার কি অভিমত, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। বা এই যে ওভার পপুলেটেড জেলগুলোতে, তো এটা কি কি সমস্যা দেখা দেয়, আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত। বা এখন যে ভিডিও, অনেক সময় দেখা গেল যে একটা আসামি যে একটু বেশি নামডাক আছে বা বেশি রিস্কি, যাকে জেল থেকে কোর্টে নিয়ে যাওয়া, তার জন্য যে এখন যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে, বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি হয়ে যাচ্ছে। তো এইসব বিষয়গুলো সম্পর্কে তোমাকে অবগত থাকতে হবে। বা পুলিশ একটা স্টেট সাবজেক্ট, পুলিশ একটা স্টেট সাবজেক্ট, এটা কিন্তু মনে রাখবে। পুলিশ, প্রিজন মানে জেল, এগুলো হচ্ছে স্টেট সাবজেক্ট। সংবিধানের যে 3টে লিস্ট আছে, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট, তার মধ্যে স্টেট সাবজেক্ট, এটা তোমাদের মনে রাখতে হবে। তারপর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ডু ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট পুলিশ ইজ ওয়ার্কিং ফাইন, পুলিশ ঠিকঠাক কাজ করছে? এগুলো একটা ওপিনিয়ন বেসড কোশ্চেন। তারপর ইন্টারন্যাশনাল যে পুলিশ আছে, ইন্টারন্যাশনাল পুলিশ ইন্টারপোল, সেই ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায়, এটা কবে প্রতিষ্ঠা হয়, বা তোমার যে তারা যে একটা নোটিশ আছে, ইয়ে আছে স্পেশাল রেড কর্নার নোটিশটা কি, বা তোমার লুক আউট নোটিশ যেটা পুলিশও অনেক সময় জারি করে, লুক আউট নোটিশ এটাই বা কি, এগুলো তোমার জিজ্ঞেস করতে পারে। তারপরে ডাউরি রিলেটেড যে ডেথ হয় অনেক সময়, যে ডাউরি চেয়েছে বেশি, তার জন্য তাকে শ্বশুরবাড়ি থেকে আহ, এক প্রকার জোর করে মেরেও দিয়েছে ডাউরি না দেওয়ার ফলে। তো এটা কোন সেকশনে তোমার কেসটা রুজু করবে? বিএনএস এর 185, তোমরা ডিটেলস একটু দেখে নিও। বা এই সঙ্গে সঙ্গে তোমার জিজ্ঞেস করতে পারে এফআইআর, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এফআইআর এন্ড সিআইআর, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, বা তোমার বা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এফআইআর এন্ড জিডি, জেনারেল ডায়েরি, তো এর মধ্যে কি ডিফারেন্স, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। তারপর তোমাকে এমনি জিজ্ঞেস করতে পারছে হোয়াট ইজ দ্য রোল অফ পুলিশ ইন সোসাইটি, মেন ফাংশন অফ পুলিশ কি, বা হোয়াট ইজ দ্য রোল অফ পুলিশ ইন ডেভেলপমেন্ট। একটা রাজ্যে একটা ব্লকে তো শুধু বিডিও অফিসে কাজ করে না ডেভেলপমেন্টে, সেই ডেভেলপমেন্টটা যেন ঠিকঠাকভাবে হয় তার জন্য তো পুলিশও একটা সাপোর্ট দেয়, তাই না? কোথাও কোনো বিরোধ হয়ে গেল, বা কোথাও কোনো
বা কোথাও কোনো রোড ব্লক করে দিল, তো সেগুলো তো পুলিশই তুলবে। বা এই সংক্রান্ত তোমাকে একটা সিচুয়েশন জিজ্ঞেস করতে পারে যে একটা জায়গায় একটা হয়ে গেছে, খুন হয়ে গেছে, বা একটা অনিচ্ছাকৃতভাবে মৃত্যু হয়ে গেছে কোথাও, তো রোড ব্লক করে দিয়েছে বা ট্রেন লাইন ব্লক করে দিয়েছে সাধারণ জনগণ। তো তুমি একজন পুলিশের এসআই হিসাবে তোমাকে দায়িত্ব দেওয়া হয় সেইখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলা এবং সেই রোড ব্লকটা তুলে দেওয়ার জন্য তুমি কি বলবে বা কিভাবে তুমি তাদেরকে কনভিন্স করবে এই রোড ব্লকটা তোলার জন্য? ঠিক আছে। আর তোমার পরিবারে যদি কেউ পুলিশ থেকে থাকে তাহলে সেটা জিজ্ঞেস করতে পারে, এবং সেই তিনি কোন পজিশনে ছিলেন, তার তিনি কি কি কাজ করতেন সেগুলো সম্পর্কে একটু ভালোভাবে জেনে যাবে। বা তোমার ফিজিক দেখে বা বডি দেখে জিজ্ঞেস করতে পারে যে তুমি কি এক্সারসাইজ করো, বা তখন তোমার এক্সারসাইজ রিলেটেড চলে যাবে যে কি এক্সারসাইজ করো, কখন করো, কোথায় করো এক্সারসাইজ। হ্যাঁ, এইসব কোশ্চেনে চলে যাবে। বা কোথাও দেখা গেলো দাঙ্গা হয়ে গেছে, অনিচ্ছাকৃত একটা ইনসিডেন্ট, দাঙ্গা। তো দাঙ্গা হয়ে গেলে তারপরে তুমি কি কি পদক্ষেপ নিবে? তুমি কি ওই লাঠি চালাতে বলবে, কাঁদানে গ্যাস ছুটতে বলবে, না তুমি 144 ধারা জারি করার জন্য বলবে ওপর মহলকে? তুমি কি পদক্ষেপ নিবে দাঙ্গা হয়ে যাওয়ার পর? একইভাবে এটাও জিজ্ঞেস করতে পারে যে একটা অনিচ্ছাকৃত কিছু একটা ইনসিডেন্ট ঘটে গেছে দুটো রিলিজনের মধ্যে, দিয়ে একটা দাঙ্গা হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তুমি কি পদক্ষেপ নিবে? এগুলো ভাবো ভাবো, ভাবা, প্র্যাকটিস করো। ঋত্বিক ঘটক বলে গেছেন, ভাবা প্র্যাকটিস করো। তো ঋত্বিক ঘটকের 100 বছর চলছে তার জন্মদিনে, তো তোমরাও ভাবা প্র্যাকটিস করো। তারপর জিজ্ঞেস করতে হবে কমন রোল অফ পুলিশ অ্যান্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, কি কি কমন রোল আছে সেটা তোমাকে জিজ্ঞেস করতে পারো। এই যে 6টা পুলিশ কমিশনারেট বললাম, 7টা মিউনিসিপাল কর্পোরেশন আছে, কিন্তু 6টা পুলিশ কমিশনারেট আছে, কোথায় নেই? একটা খালি কোথায় আপিস হয়ে গেল? এটা তোমাকে জানতে হবে। সবগুলো জানলে তো সবগুলোর নাম তোমার মুখস্থ করতে তো হবে, 6টা পুলিশ কমিশনারেট, তখনই তুমি জানতে পারবে। দুর্গাপুর আসানসোল মিলিয়ে একটা পুলিশ কমিশনারেট, ওই দুটো আলাদা ইয়ে আলাদা মিউনিসিপাল কর্পোরেশন, কিন্তু একটা পুলিশ কমিশনারেট। তারপর জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ মিলিটারি পুলিশ, মিলিটারি পুলিশ কি, বা র্যাব কি, র্যাব কি জিজ্ঞেস করতে পারে, র্যাবের কি কাজ, বা হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন এসটিএফ অ্যান্ড র্যাব, স্পেশাল টাস্ক ফোর্স অ্যান্ড র্যাব, কোনো ডিফারেন্স আছে কি, এটা জিজ্ঞেস করতে পারে। বা র্যাবের কাজ কি। তারপর কালচারাল ইন সোসাইটির কাছে সঙ্গে আর একটা কোশ্চেন, একটা ইডিয়ম জিজ্ঞেস করে, টু প্লে দ্য ফার্স্ট ফিডেল, টু প্লে দ্য ফার্স্ট ফিডেল, এটা মানে কি? এটা ধরে, এটা মানে হচ্ছে যে টু প্লে লিডিং অর ডমিন্যান্ট রোল ইন এ গ্রুপ প্রজেক্ট অর সিচুয়েশন, মানে সবার মধ্যে একটা লিডার হওয়া। টু প্লে দ্য ফার্স্ট ফিডেল, এটা মনে রাখবে। মানে এই ইডিয়মটা তোমাকে জিজ্ঞেস করবে, তারপরে ওই সেই লিডার কোয়ালিটি তোমার মধ্যে আছে কিনা সেটা জিজ্ঞেস করবে। কারণ পুলিশের চাকরি করতে গিয়ে তো একটা নানা রকমের ডিসিশন নিতে হবে তোমাকে। তুমি একটা অফিসার র্যাঙ্কের বা ই র্যাঙ্কের হচ্ছ, যে র্যাঙ্কেরই হও, তোমাকে অনেক ক্ষেত্রেই তোমাকে একটা ডিসিশন নিতে হবে। তুমি কনস্টেবল হলেও তোমাকে অনেক ক্ষেত্রেই তোমাকে নিজে থেকে ডিসিশনটা নিতে হবে একটা মুহূর্তে। তো এই জন্য এই কোশ্চেনটা। তারপর ডু ইউ বিলিভ দ্যাট পুলিশ এনজয়িং দ্য রেসপেক্ট অফ দ্য সোসাইটি, ওই করাপশন টরাপশন যেগুলোর জন্য পুলিশের মান খারাপ আছে, নামটা খারাপ আছে, তো সেটা তোমাকে হয়তো জাস্টিফাই করতে হবে। অ্যাকর্ডিং টু ইউ হোয়াট আর দ্য মেন চ্যালেঞ্জেস অফ পুলিশ ডিপার্টমেন্ট। তারপর তারপর জিজ্ঞেস করতে পারবে মিডিয়া ট্রায়াল কি। অনেক সময় যে তুমি পুলিশ থানার এসআই হয়েছো বা ডিএসপি হয়েছো, দিয়ে তুমি গ্রেপ্তার করেছো কাউকে, বা কোনো একটা ইনসিডেন্ট ঘটে গেছে, সেটা তো জুডিশিয়ারি আছে সেটা করার জন্য, বিচার করার জন্য। তার আগেই তো নিউজ চ্যানেলগুলো আদালত বসিয়ে দেয়, তারা নিজেদের মতন বিচার করতে লাগে টিআরপি বাড়ানোর জন্য। এর ফলে অনেক পুলিশের যে সিক্রেট ইনফরমেশন সেগুলো লিক হয়ে যায়। তো এই মিডিয়া ট্রায়ালের কি জিজ্ঞেস করবে, তার সঙ্গে সঙ্গে এগুলো তোমাকে বলতে হবে। তারপর
এখন যেটা সব থেকে বেশি প্রতারণা চলছে, ডিজিটাল অ্যারেস্ট। হোয়াট ইজ ডিজিটাল অ্যারেস্ট? তো এই ডিজিটাল অ্যারেস্ট কি সেটা তো অনেকেই সবাই জানো মোটামুটি। তো এই ডিজিটাল অ্যারেস্ট রোধ করার জন্য বা সাইবার ফ্রড যেগুলো হয় সেগুলো রোধ করার জন্য কি কি পদক্ষেপ ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ নিয়েছে সেগুলো তোমার জানতে হবে। তার সঙ্গে সঙ্গে কি কি পদক্ষেপ তুমি নিবে, কি কি পদক্ষেপ নিবে তুমি, সেগুলো জিজ্ঞেস করতে পারে। বা ওয়েস্ট বেঙ্গল পুলিশকে কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো জিজ্ঞেস করতে পারে। ইন্ডিয়ার যে টপ ডিটেকটিভ এজেন্সি আছে র বা সিবিআই, তো তার যে কাউন্টার পার্ট পাকিস্তানে কি আছে, কি নাম পাকিস্তানের, তারপরে ইউএসএসআর এর কি, বা ইউএস এর কি, বা ইউকের কি, আর ইসরায়েলের কি, তো এগুলো তোমাকে জানতে হবে। এনআইএটা কেন ক্রিয়েট হয়েছে এটার হিস্ট্রিটা তোমাকে জানতে হবে। যে 2008-এর মুম্বাই ব্লাস্টটা হলো, তারপরে এনআইএটা ক্রিয়েট হয়েছে, তাদের কি আলাদা পাওয়ার দিয়েছে এটা জানতে হবে। এরপর তোমার যেটা তুমি কোথা থেকে এসেছো সেটা জিজ্ঞেস করবে। তো সেখানকার কি ল অ্যান্ড অর্ডার কি কি সমস্যা সেটা জিজ্ঞেস করবে, সেটা তোমাকে বলতে হবে। তারপর তুমি যেখান থেকে এসেছো সেখানে প্রচুর দেখা গেলো ট্রাফিকের প্রবলেম হয়, তো সেটাও জিজ্ঞেস করতে পারে যে ট্রাফিক প্রবলেম যে প্রচুর হচ্ছে তোমাদের এরিয়াতে, ট্রাফিক জ্যাম হয়, এ হয়, তো এ থেকে উত্তরণের জন্য কি কি পদক্ষেপ পুলিশের তরফ থেকে নেওয়া যেতে পারে তুমি একটু বলো তো। বা এই ট্রাফিক প্রবলেম হওয়ার জন্য কি কি কারণ দায়ী, মেন 3টে কারণ বলো। তারপর আমাদের যে 7টা আর্ম ফোর্সেস আছে তাদের হেডকোয়ার্টার কোথায় সেটা জেনে যাও। আর আমাদের দেশের যে বিভিন্ন যে বর্ডার আছে সে এক একটা বর্ডারে এক এক রকম আছে, যেমন পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুটো দেখা হচ্ছে বিএসএফ, ঠিক আছে। তো একইভাবে চায়না দেখে হচ্ছে আইটিবিপি, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স, ঠিক আছে। তো এই এই ডিফারেন্সগুলো কি, কোন বর্ডারে কারা আছে পোস্টেড, এবং তাদের ইয়ে কবে প্রতিষ্ঠা হয়, হেডকোয়ার্টার কোথায়, এটা একটু জেনে যাও। তারপর অন প্যালটুন, পাল্টুন, এক পাল্টুন সমান কতজন পুলিশ বোঝায়, এক পাল্টুনে কতজন থাকে। তারপরে একটা ব্যাটালিয়ন সমান কতজন, আর একটা ব্যাটালিয়নে কতজন পুলিশ থাকে এটাও জিজ্ঞেস করতে পারে। তার সঙ্গে সঙ্গে গোটা ওয়েস্ট বেঙ্গলে কটা ব্যাটালিয়ন আছে এটাও জিজ্ঞেস করতে পারে। তারপরে তারপরে ডিফারেন্স বিটুইন এফআইআর এবং এনসিআর এটা জিজ্ঞেস করতে পারে। তারপর জিজ্ঞেস করতে পারে ইজ বেল ইজ এ রাইট। তারপরে বেল ইজ দ্য রুল অ্যান্ড জেল ইজ দ্য এক্সেপশন, বা বেল ইজ দ্য নর্ম, জেল ইজ দ্য এক্সেপশন, এটা কোন জাজমেন্টে উঠে এসেছে। এবং এটা 1977 সালের স্টেট অফ রাজস্থান ভার্সেস বালচান্দ আলিয়াস বালিয়া, এই জাজমেন্টে উঠে এসেছে, এটা তোমরা একটু গুগল করে নিও। তারপর প্যারোল কি এটা জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, কেউ জেলে আছে এবং তার খুব জরুরি কোনো একটা বিষয় ঘটছে, তার বোনের বিয়ে হচ্ছে বা তার বাবা মারা গেছে, তো সেই কাজটা সম্পন্ন করার জন্য কিছুদিনের জন্য, বা তার হেলথ কন্ডিশন খুব খারাপ, তাকে বাইরে কোনো কোথাও চিকিৎসা করাতে হবে, তো কিছুদিনের জন্য তাকে জেল থেকে ছাড়া হয়, এটাকে বলা হয় প্যারোল। বা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে পুলিশের ভয় ভীতি, পুলিশের প্রতি যে ভয়টা আছে সেটা দূর করার জন্য তুমি কি কি পদক্ষেপ নেবে। তারপর যে কমিশনগুলো হয়েছিল, ধরমবীর আয়োগ কমিশন, ডিকে বসু গাইডলাইন, তারপরে প্রকাশ সিং কেস, তারপর রিবেরিও কমিটি অন পুলিশ রিফর্ম, তো এই 4টে তোমাকে জানতে হবে কি কি। ধরমবীর আয়োগ রিকমেন্ডেশন, তারপরে ডিকে বসু গাইডলাইন, তারপর প্রকাশ সিং কেস, তারপর রিবেরিও কমিটি অন পুলিশ রিফর্ম, এই 4টের তুমি গুগল করে নেবে, ডিটেলসে তোমাকে জানতে হবে। তারপর 1 লাখ পপুলেশনে কতজন পুলিশ থাকা আইডিয়াল, এবং আমাদের গোটা ইন্ডিয়ায় কত আছে, ওয়েস্ট বেঙ্গলে কত আছে, এটা তোমাকে জানতে হবে। তারপর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এসপি এবং ডিএম এর মধ্যে মেন ইস্যু অফ কন্টেনশন, মানে তাদের মধ্যে যে বিরোধটা হয় নানা নানা বিষয়ে, বিতর্ক শুরু হয়ে যায়, তো এই তাদের মধ্যে কি কি মূল বিষয় তাদের এই যে এটা চলে,
মেন ইস্যু অফ কন্টেনশন ডিএম এবং এসপির মধ্যে। একইভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে থানার বড়বাবু বড় না বিডিও বড়। তারপরে তোমার জিজ্ঞেস করতে পারে যে তোমার রোল মডেল পুলিশ অফিসার এর নাম বলো যিনি কিছুজন, 2-3 জন তোমাকে বলতে হবে। বা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ওমেন পার্টিসিপেশন ইন পুলিশ এটা এত কম কেন, তার কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এই ওমেন পার্টিসিপেশন পুলিশে বাড়ানোর জন্য। কারণ ওমেনরাই তো বেশি ভুক্তভোগী হয় না নানা ক্ষেত্রে, যেমন ডাউরি, তারপরে ডাউরি রিলেটেড, তারপরে যে ডোমেস্টিক ভায়োলেন্স, তো এইসব রিলেটেড যে এগুলো হয়, তো তার জন্য তো ওমেনরাই তো ভালোভাবে শুনতে পারবে সেই বিষয়গুলো, তাদের কাছেই আরো স্বচ্ছন্দে ওমেনরা বলতে পারবে। একজন মহিলার কাছে একটা মহিলা সে স্বচ্ছন্দে বলতে পারবে, বা ধরো রেপ হয়ে গেছে সেটা একটা মহিলার কাছে স্বচ্ছন্দে বলতে পারবে। তো এই যে ওমেন, বা কোথাও তোমার ল অ্যান্ড অর্ডার ইস্যু হয়েছে সেখানে ওমেনরা বিদ্রোহ করছে, তাহলে তোমাকে সেটা ওমেন পুলিশ অফিসার নিয়ে যেতে হবে। তো এই ক্ষেত্রে ওমেন পার্টিসিপেশন আমাদের তো কম আছে পুলিশে, তো এটা বাড়ানোর জন্য কি করা যেতে পারে এটা জিজ্ঞেস করতে পারে। আর তুমি যদি মুসলিম হও, মুসলিম ওমান হও, তাহলে আরো বেশি জিজ্ঞেস করবে হুম কেন এত। তারপর জিজ্ঞেস করতে পারে যে মেন্টাল হেলথ প্রবলেম, যেটার জন্য অনেক সময় দেখা যায় যে সার্ভিস ডেভেলপার এলোপাথারি চালিয়ে নিজে আত্মহত্যা করে নিচ্ছে অনেক জায়গায়। তো এই যে মেন্টাল হেলথ প্রবলেম, এটা থেকে উত্তরণের কি উপায়, কি কি আমাদের নতুনভাবে পদক্ষেপ নেওয়া উচিত যাতে এই মেন্টাল হেলথ প্রবলেমটা না হয়ে ওঠে। আইপিসি 376, এটা আগে ছিল রেপে ছিল, রেপ আইপিসিতে 376 ছিল, এখন হয়েছে সেকশন 64 অফ বিএনএস ভারতের ন্যায় সংহিতা। আর আইপিসি 354 এটার হচ্ছে অ্যাসল্টিং অর ইউজিং ক্রিমিনাল ফোর্স অন এ ওম্যান উইথ দ্য ইন্টেন্ট টু আউটরেজ হার মডেস্টি, এটা বিএনএস এ 74 হয়েছে। ওকে, তারপর ম্যারিটাল রেপ, মানে বিয়ের পরে রেপ হয় এক প্রকার, ঠিক আছে, তো সেটা কি, ম্যারিটাল রেপটা কি, এর জন্য কি প্রভিশন আছে সেটা তোমাকে জানতে হবে। তারপর হোয়াট ইজ প্রো অ্যাক্টিভ পুলিশিং, এটা জিজ্ঞেস করতে পারে। ডিফারেন্স বিটুইন স্টেট আর্ম ফোর্সেস অ্যান্ড র্যাব, সেকশন 27 অফ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, এটা আগে এখন কোন সেকশনে আছে এটা জিজ্ঞেস করতে পারে, এটা ডিটেলস একটু দেখে নিও। তারপর অ্যারেস্ট ওয়ারেন্ট, চার্জশিট, এগুলো কি, অ্যারেস্ট ওয়ারেন্ট কি, আর কে কে ইস্যু করে, আর চার্জশিটটা কি এটা জিজ্ঞেস করতে পারে, জিজ্ঞেস তো করবে, করতে পারে কি করবে, চার্জশিট কি, হোয়াট ইজ চার্জশিট। তারপর ইনকুয়েস্ট, ইনকুয়েস্ট কি, কেউ একজন মারা গেছে সে তার যে সুরাত হাল যেটা বলে সেটা কি, কে কার প্রেজেন্সে করতে হয়, একজন ম্যাজিস্ট্রেট এর প্রেজেন্সে করতে হয়, সেটা ওই ব্লক অফিসের ক্ষেত্রে হলে সেটা ওই একজন ভিডিওর আন্ডারেই সেটা করতে হয়। বা ইন্ডিয়াতে করাপশন রোধ করার জন্য কি কি ল আছে সেটা একটু দেখে নিও। তারপরে ডোমেস্টিক ভায়োলেন্স রোধ করার জন্য কি অ্যাক্ট আছে, রুলস আছে কি, ঠিক আছে, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট কি আছে, প্রিভেনশন অফ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, এটা সম্পর্কে ডিটেলসে জেনে নিও। তারপরে চিলড্রেনদের জন্য যে পক্সকো অ্যাক্ট আছে, ঠিক আছে, সেটা ফুল ফর্ম কি, সেটা কবে চালু হয়, সেখানে চাইল্ড বলতে কত বছর পর্যন্ত বোঝানো হয়েছে, তারপরে একজন চাইল্ড ক্রাইম করলে তাকে কোথায় রাখা হয়, সে হোমে রাখা হয়, হ্যাঁ, তারপরে সে তার 18 বছর পূর্ণ হয়ে গেলে সে তখন কিভাবে কি হয়, সে ছাড়া পেয়ে যায় না তাকে আবার জেল টার্ম হয়, তো সেগুলো তোমাকে জানতে হবে। তারপর জুভেনাইল জাস্টিস বোর্ড কি, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। তারপর ওমেনদের জন্য কি কি ল আছে, বা চাইল্ডদের জন্য কি কি ল আছে, এগুলো জিজ্ঞেস করবে। বা টেরোরিজম রিলেটেড কি কি ল আছে আমাদের আগে কি ছিল, হ্যাঁ। তারপর রোল অফ পুলিশ ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেমন এক্সাম্পল কোভিডের সময় কি রোল প্লে করেছে, বা তোমার যে হবে কোথাও হঠাৎ করে বন্যা হচ্ছে, বা হঠাৎ করে ধস নেমে যাচ্ছে, বা হঠাৎ করে ঝড় আসলো, তখন সেই ডিজাস্টার ম্যানেজমেন্টের পুলিশের কি রোল থাকে সেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। বা তোমাকে জিজ্ঞেস করতে হবে যে হোয়াট ডু ইউ মিন বাই প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম বলতে তুমি কি বোঝো। তারপর ডিফারেন্স বিটুইন অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি, অনেস্টি এবং ইন্টিগ্রিটি বলতে তুমি কি বোঝো, এবং তার মধ্যে কি ডিফারেন্স থাকা উচিত, আর কোনটা বেশি তোমার জরুরি, এটা জিজ্ঞেস করতে পারে।
বা সিম্পাথি এবং এমপ্যাথির মধ্যে কি ডিফারেন্স, কোনটা বেশি জরুরি, এটা জিজ্ঞেস করতে পারে। ইন্ডিয়ান পুলিশ একাডেমি কোথায় অবস্থিত, এটা জিজ্ঞেস করতে পারে। এটা তো হায়দ্রাবাদে অবস্থিত, কার নাম অনুযায়ী, সর্দার বল্লভভাই প্যাটেলের নাম অনুযায়ী, ঠিক আছে। বা ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় ট্রেনিং হয় পুলিশের, সেটা জিজ্ঞেস করতে পারে। তারপর ডাইং ডিক্লারেশন অনেক সময় হয়, যে কেউ দেখা গেলো তাকে আগুন ধরে দিয়েছে বা কেউ অ্যাসিড আক্রান্ত হয়েছে, মৃত্যুর শয্যাশায়ী, তখন যে একটা ডিক্লারেশন সে দেয়, তো সেই ডাইং ডিক্লারেশনটা কি, এটা বা কি করতে হয় তখন, সেটা জিজ্ঞেস করতে পারে। টিআই প্যারেড কি, টিআই প্যারেড, টিআই প্যারেড, এটা জিজ্ঞেস করতে পারে। অথবা জিজ্ঞেস করতে পারে যে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন পুলিশ তোমাকে যে নির্দেশ দিচ্ছে সেটা বেশি ইম্পর্টেন্ট, না রুল বুকে যেটা লেখা আছে সেটা বেশি ইম্পর্টেন্ট, তুমি কোনটাকে বেশি প্রাধান্য দেবে। সিচুয়েশন বেস কোশ্চেন। কাস্টোডিয়াল ডেট রিলেটেড তোমাকে জিজ্ঞেস করলাম, কাস্টোডিয়াল ডেটের যে এনসিআরবি ডেটা আছে, এনসিআরবি ডেটা যেগুলো আছে, মানে কটা অ্যাক্সিডেন্টে মৃত্যু ঘটে টোটাল গোটা ইন্ডিয়ায়, এগুলো তুমি একটু দেখে নিও। এনসিআরবি ডেটা, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এর যে ডেটা, যে টোটাল কত হয়, মারা যায়, বা সেফেস্ট সিটি আমাদের কলকাতা হয়েছে কেন, তো এইগুলো তুমি এই এনসিআরবির ডেটা থেকে একটু জানতে পারবে। হোয়াট ইজ মোরাল পুলিশিং, মোরাল পুলিশিং কি, তারপরে ইন্ডিয়ান পুলিশ জার্নাল একটা আছে, সেটা কি। কোরোবোরেটিভ, কোরোবোরেটিভ এভিডেন্স আর সাবস্ট্যান্টিভ এভিডেন্স, এই দুটো কি, এটা ধরতে পারে। কোরোবোরেটিভ এভিডেন্স এবং সাবস্ট্যান্টিভ এভিডেন্স। তারপর রাজসাক্ষী কি, রাজসাক্ষী কি, আর জুডিশিয়াল কনফেশন এবং পুলিশ কনফেশন, এই দুটো কি। তারপর লেফট উইং এক্সট্রিজম, যেটা মাওবাদী, মাওবাদী বলে, তো সেই লেফট উইং এক্সট্রিজম কি, এবং এটা রোধ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত সিভিল এবং পুলিশের তরফ থেকে, এটা তোমার জিজ্ঞেস করতে পারে। এছাড়াও অনেক ওই সিচুয়েশন বেস কোশ্চেন থাকবে, যে কোথাও হঠাৎ করে ডাকাত পড়েছে বা চুরি হয়ে গেছে, তুমি প্রথম পদক্ষেপ কি করবে, তুমি জানতে পারছো যে চোরটা এই দিক দিয়ে পালাচ্ছে, তুমি কি করবে। হ্যাঁ, তো এইগুলো গেল সব কোশ্চেন। এই মোর দ্যান 100 কোশ্চেন আমি ডিসকাস করলাম। তো এই 100টা কোশ্চেন যদি তোমরা তৈরি করো, তো পুলিশ রিলেটেড, তোমার যে ইন্টারভিউ পুলিশ রিলেটেড যে কোশ্চেনগুলো হবে সেগুলো তুমি হামেশাই অ্যান্সার দিতে পারবে। থ্যাংক ইউ। পরে আবার অন্য কোনো ভিডিও কথা হবে, তো তার জন্য সাবস্ক্রাইবটা করতে হবে। থ্যাংক ইউ।